শীতকাল তো দেখতে দেখতে চলেই এসেছে, আর চকলেট খেতে তো কম বেশি সবাই পছন্দ করে। আর তাই আজ আমি আপনাদের সাথে একটি মজাদার হট চকলেটের রেসিপি শেয়ার করতে চলেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচাস ফুড ব্লগ। আর আজ আমি আপনাদের সাথে ইটালিয়ান হট চকলেট রেসিপি শেয়ার করতে চলেছি। আর এই ইটালিয়ান হট চকলেট তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। আর আজকের এই হট চকলেটটা কিন্তু আমি খুব সিম্পল ভাবে তৈরি করেছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো হট চকলেট তৈরির জন্য আমি এখানে 1 প্যাকেট ডার্ক চকলেট নিয়েছি। এখন এই ডার্ক চকলেটটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি একটা প্লেটে এই ডার্ক চকলেটটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আজ কিন্তু আমি এখানে 40 গ্রামের আমুল ডার্ক চকলেট ইউজ করেছি। এখন এই চকলেটের টুকরোগুলি আমি সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে আমি কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন এই কোকো পাউডারের সাথে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এই লিকুইড দুধটা কোকো পাউডারের সাথে মিক্স করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, এভাবে আমি সময় নিয়ে দুধের সাথে কোকো পাউডার মিক্স করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করেছি, তবে আপনারা কিন্তু অন্য যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, এই দেখুন কোকো পাউডারের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা হাঁড়িতে 1 প্যাকেট লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে আড়ং-এর UHT মিল্কটা ইউজ করেছি। তো এই দেখুন, এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে দুধটা একটু গরম করে নেব। আর গরম করা হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই চিনিটা দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে সময় নিয়ে দুধের সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি অপেক্ষা করব চিনিটা মেল্ট হওয়ার জন্য। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এই পর্যায়ে আগে থেকে টুকরো করে রাখা ডার্ক চকলেট অ্যাড করে দিচ্ছি। এখন এই ডার্ক চকলেটটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, এভাবে আমি সময় নিয়ে ডার্ক চকলেটটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এই দেখুন, চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এই দেখুন, এভাবে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ডার্ক চকলেটটা দুধের সঙ্গে মিক্স করে নিয়েছি। আর মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা কোকো পাউডারের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে হট চকলেটটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন, এইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করে হট চকলেটটা তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন, এইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু হট চকলেটটা তৈরি হয়ে গিয়েছে। আর এর কনসিস্টেন্সিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ইটালিয়ান হট চকলেটের কনসিস্টেন্সিটা কিন্তু অন্যান্য হট চকলেটের তুলনায় একটু বেশি হয়ে থাকে।
সো ভিউয়ার্স, এই দেখুন হট চকলেটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে এই হট চকলেটটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার ইটালিয়ান হট চকলেট রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ইটালিয়ান হট চকলেটটি তৈরি করে নিতে পারেন। এছাড়া শীতের সকালে অথবা বিকেলে চায়ের নাস্তায় কিন্তু আপনারা চা কফির পরিবর্তে এই হট চকলেটটা পরিবেশন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।